ফুটপাথ দখল ও অটোরিকশার দাপটে বিপর্যস্ত কুষ্টিয়া শহর। প্রতিবেদনে আব্দুল্লাহ আল বিন জুবায়ের, খুলনা বিভাগীয় প্রধান। কুষ্টিয়া শহর আজ যেন অটোরিকশার নগরী। শহরের প্রতিটি মোড়, গলি, বাজারমুখী সড়ক সবখানে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। হাঁটার জন্য নির্ধারিত ফুটপাত ও ব্যবসায়ীদের দখলে, ফলে পথচারীদের চলাচল এখন হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সাথে যানজট যেন নিত্যদিনের দুঃস্বপ্নে পরিণত হয়েছে কুষ্টিয়াবাসীর জন্য। কুষ্টিয়া একটি ছোট্ট শহর। এই শহরে যত যানবাহন আছে তার তুলনায় রাস্তাঘাট সীমিত, এবং যে সকল রাস্তাঘাট আছে সেগুলো মেরামত করা হয় না। পাশাপাশি যেগুলো ফুটপাথ আছে সেগুলো দোকানদাররা দখল করছে, এবং অটোর পরিমাণ এত বেশি যেটা বাংলাদেশের কোনো জেলায় এত অটো আছে বলে আমার জানা নাই। এবং এটা কীভাবে পৌরসভা এইগুলো চালার অনুমতি দেয় এটা আমার বোধগম্য নয়। কিন্তু পৌরসভার উচিত ছিল এইগুলোকে নিয়ন্ত্রণ করা। মঞ্চ নিয়ন্ত্রণ না করে তার টাকা হলেই তারা এই যানবাহনগুলো চলার অনুমতি দিচ্ছে। শহরের থানামোড়, কোর্ট স্টেশন এলাকা, কলেজ মোড়, সিঙ্গার মোড়, বড়বাজার এলাকায় এই দুর্ভোগ রয়েছে সবচেয়ে বেশি। তবে প্রাণকেন্দ্র মজমপুরে চিত্রটা সবচেয়ে বেশি ভয়াবহ। এখান থেকেই ছেড়ে যায় দূরপাল্লার বাস, তার উপর এখানে রয়েছে রেলগেট। ফলে প্রতিদিনের সৃষ্ট যানজটের দুর্ভোগে নাভিশ্বাসে বেহাল দশা এই নগরের সাধারণ মানুষের। আমি অনার্স চতুর্থ বর্ষের একজন ছাত্র, কুষ্টিয়া সরকারি কলেজ। আমাদের এখানে অনেক অটো, ইজি বাইকের কারণে অনেক সময় আমরা ঠিক টাইম মতো কলেজে যেতে পারি না। আবার দেখা গেল অনেক সময় ইমার্জেন্সি কিছু রুগী থাকে যাদের আমরা সময় মতো নিয়ে যেতে পারি না। বিশেষ করে মদমপুর গেটের এখান থেকে আমাদের যে হসপিটালের রোড, সে রোডে অনেক সময় বেশি জ্যাম থাকে। এই জ্যামের কারণে আমরা অনেক সময় রুগীকে টাইম মতো নিয়ে যেতে পারি না। এর কারণে দেখা গেলো যে কিছু সময় দেখা যায় যে রুগী ইজি বাইকের ভিতরেই আরো বেশি গুরুতর অসুস্থ হয়ে যায়। এই এলাকার আগা ইউসুফ মার্কেট ও ট্রাফিক সিগন্যালের পাশ ঘেঁষে সারাদিন গড়ে প্রায় 50টির মতো অটোরিকশা পার্কিং করে রাখা হয়। মজমপুর রেলগেট এলাকার কুষ্টিয়া খুলনা মহাসড়কের অল্প জায়গায় একসাথে প্রায় শতাধিক অটোরিকশার যাত্রী ওঠানামানোর যে স্থায়ী দখলদারি চলছে, অথচ ঠিক সামনেই রয়েছে ট্রাফিক পুলিশের বক্স। এ নিয়ে সাধারণ মানুষের অভিযোগে সুফল তো দূরের কথা, অভিযোগ রয়েছে নিত্যদিনের ভোগান্তি বেড়েছে আরও কয়েক গুণ। এই অটো থেকে পরিত্রাণ পাতে হলে পরে সরকারকে উদ্যোগ নিতে হবে। অটোর হয়তো লাইসেন্স সিস্টেম করতে হবে, না হলে সেভাবে হয় অটোকে নির্মূল করতে হবে। কারণ অটোতেই শহরে বেশি যানজট সৃষ্টি করে। এই জন্যেই সরকারকে অটোর পদক্ষেপ নিতে হবে, যেভাবে যানজট না হয় সেভাবে অটোর পদক্ষেপ সরকারকে নিতে হবে। এদিকে কুষ্টিয়া শহরবাসী বলছেন, ট্রাফিক আইন সম্পর্কে চালকদের কোনো ধারণাই নেই। প্রতিদিন শহরে হাজারো অনিবন্ধিত ইজি বাইক শহরে প্রবেশ করছে, যেটা শহরবাসীর মানুষের ভোগান্তি, যানজটের অন্যতম কারণ। এই ব্যাপারে পৌরসভা ও ট্রাফিক বিভাগের নেই কোনো কার্যকরী পদক্ষেপ। এ বিষয়ে কুষ্টিয়া ট্রাফিক বিভাগ জানায়, মজমপুরে যানজটের মূল কারণ রেলগেট ও ফুটপাত দখল, আর অটো পার্কিংয়ের বিষয়টি পৌরসভার দায়িত্ব। তারা চাইলে আমরা সহযোগিতা করতে পারি, তবে সরাসরি ব্যবস্থা নেওয়া আমাদের পক্ষে কঠিন। এই কুষ্টিয়া জেলার প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারপরে আপনার এমপি মহোদয়, আমাদের পুলিশ সুপার স্যার এর নেতৃত্বে আমরা একটা সমন্বয় মিটিং করেছিলাম, এবং এই মিটিংয়ে যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করছি। যেমন ধরেন, এই যে আমাদের এখানে ইজি বাইকের আধিক্য, যেটা আপনি বললেন, আসলে ইজি বাইকের আধিক্য, কারণ এখানে সমস্ত থানা বা ইউনিয়নের গাড়িগুলো, সমস্ত গাড়ি এখন মানে আপনার শহরে চলে আসছে, যে কারণে এখানে সিদ্ধান্ত হয়েছে পৌরসভা এটা বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং পৌরসভা এই যেগুলো বাইরের গাড়ি, মানে যেগুলো মনে করেন আপনারা পৌরসভার বাইরের, সেগুলোরে তারা ব্যবস্থা নিচ্ছে। আমরা তাদেরকে সহযোগিতা করছি। প্রতিদিনে তারা সেগুলো আটক করছে, এবং আটক করে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে এগুলো জরিমানাও করানো হচ্ছে। আবার আমরা বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ রাখছি, যে এন্ট্রেন্স পয়েন্টগুলো যেখান দিয়ে আপনার এই অযান্ত্রিক যান বা ইজি বাইক হাইওয়ে সড়কে যাতে না যেতে পারে, সেই জন্য আমাদের 3-4টা চেকপোস্ট চলছে, এই গাড়িগুলো যাতে উঠতে না পারে, এই ব্যবস্থা আমরা করেছি। আর এই বাজারে ঢোকার জন্য আপনি দেখলেন এই মুহূর্তে আমরা একটা ট্রাক ঘুরাই দিলাম, অর্থাৎ ভারী যানবাহন, অর্থাৎ লোড আনলোডের জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সকাল 8টার ভিতর এবং রাত 10টার পরে আপনার এই গাড়িগুলো লোড আনলোড করবে। আদারওয়াইজ আমরা গাড়িগুলোকে শহরের ভিতর ঢুকতে দিচ্ছি না। এবং আমাদের যে বড় বাজার, এখানে সেই বড় বাজার থেকে শুরু করে এনএস রোড, যেখানে মার্কেট, এখানে কিন্তু প্রচণ্ড কনজাংশন হয়। আর এই কনজাংশনের একটা মেন কারণ দেখবেন যে রোড ডিভাইডারে বিভিন্ন গ্যাপ, আমরা এই গ্যাপগুলো দেখছেন আপনারা হয়তো, আমরা বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন রাস্তাগুলো আমরা ওয়ান ওয়ে করে দিচ্ছি, নির্দিষ্ট একটা জায়গা দিয়ে গাড়িগুলো আমরা টার্নিংয়ের ব্যবস্থা করছি, যে কারণে অনেক সহন হয়ে গেছে। এখন যানজট
নাই বললেই চলে এবং খুবই সহনীয় পর্যায়ে আছে। কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ জানান, শহরে যানজট মুক্ত রাখতে ইজি বাইক নিয়ন্ত্রণে নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক বিভাগকেও এ বিষয়ে কঠোর ভূমিকা নিতে বলা হয়েছে। ফুটপাত দখলমুক্ত রাখতে ও অবৈধ পার্কিং ঠেকাতে মাইকিং করা হয়েছে। তারপরও কেউ না শুনলে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সম্প্রতি অবজার্ভ করেছি যে পৌরসভাতে বিশেষ করে শহর অঞ্চলগুলোতে অটোরিকশা সেটির প্রাদুর্ভাব খুব বৃদ্ধি পেয়েছে এবং সেটির চলাচল খুব বৃদ্ধি পেয়েছে এবং শহরের জনগণের জন্য চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে, কারণ এখানে নিয়ন্ত্রণহীন অটোরিকশা চলাচলের কারণে যানজট সৃষ্টি থেকে শুরু করে নাগরিক ভোগান্তির সৃষ্টি হচ্ছে নানা ধরনের। তো আমরা পৌরসভা থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছি এবং বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। তার মধ্যে এক হলো, আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমাদের পৌরসভার সক্ষমতা কতটুকু লাইসেন্স দেওয়া, অর্থাৎ পৌরসভার ভিতরে চলার জন্য। তো প্রাথমিকভাবে এটি আমাদের পূর্ব থেকেই এটি একটা ডিটারমাইন্ড ছিল যে বা অনুমোদন ছিল যে পৌরসভাতে 3000 লাইসেন্স প্রাপ্ত অটোরিকশা চলাচল করবে। সেক্ষেত্রে আমাদের দেখেছি যে বেশ কয়েক মাস যাবৎ পৌরসভার নতুনভাবে লাইসেন্স হচ্ছে না বা লাইসেন্স যারা আছে তারা নবায়ন করছে না। সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি যে সমস্ত অটো চালক লাইসেন্সের আওতায় আসেনি তারা যাতে লাইসেন্সের আওতায় আসে বা লাইসেন্স রিনিউ করেনি তারা রিনিউয়ের আওতায় আসে। এজন্য লাইসেন্সবিহীন এবং লাইসেন্স যারা রিনিউ করছে না তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে। এর পাশাপাশি আমাদের শহরের কয়েকটি প্রবেশ পথ আছে, যেমন চোরহাস, চৌমোহনী এবং লাহিনী বটতলা। তো আমাদের এই কয়েকটি প্রান্তে আমাদের পৌরসভার কিছু জমি আইডেন্টিফাই হয়েছে, প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে যে এই জায়গাগুলো কিছু পরিত্যক্ত জায়গা আছে। আমরা যদি পৌরসভার বাইরে থেকে অর্থাৎ ইউনিয়ন পর্যায় থেকে যে সমস্ত অটো চালক পৌরসভাতে তাদের নিত্য নৈমিত্তিক কাজ সম্পাদনের জন্য আসছে তারা আমরা দেখছি যে তারা সরাসরি পৌরসভার ভিতরে প্রবেশ করছে। তো আমরা এই প্রবেশটা বারিত করার জন্য এবং নাগরিকের যে পৌরসভাতে যে যানজট সেই যানজট নিরসনের জন্য আমরা বাহিরে ইউনিয়ন পর্যায় থেকে আগত যে অটোরিকশা তাদেরকে ওখানেই তারা স্টপ যাবে, অর্থাৎ এখানেই তারা নিয়ন্ত্রিত হবে, ওখান থেকেই তারা ব্যাক যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে যারা আসবে পৌরসভায় তারা নতুনভাবে অটোরিকশা করে আসবে, অর্থাৎ পৌরসভার নিবন্ধিত অটোরিকশাতে তারা আসবে। এটি চ্যালেঞ্জিং কাজ। তারপরে আমরা মনে করি যে সবার সহযোগিতা পেলে এবং আমরা যদি এটি ধারাবাহিকতা বজায় রাখতে পারি, যে জরিমানার ইস্যুটা বা লাইসেন্সের ইস্যুটা বা যাদের লাইসেন্স দিব তাদেরকেও আমরা আলাদাভাবে চিহ্নিত করব, আলাদাভাবে কালার দিয়ে চিহ্নিত করব, তো যাতে আমরা ট্রাফিক পুলিশ বা অন্যান্য যারা স্বেচ্ছাসেবী সংস্থা যারা আছে তারা সহজে আইডেন্টিফাই করতে পারবে যে এই অটোরিকশা পৌরসভার লাইসেন্সের আওতাভুক্ত নয়, তখন তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসবো।